শুধুমাত্র নর্থ ইন্ডিয়া নয় বা নর্থ বেল্টে নয়, ওয়ার টু সাউথ ইন্ডিয়াতেও একটা মারাত্মক মারাত্মক লেভেলে কিন্তু রেসপন্স পেতে চলেছে ফর জুনিয়র এনটিআর এবং ঋত্বিকের এই কবির যে ক্যারেক্টারটা তার এতটা এতটা পপুলারিটির জন্য কিন্তু ওয়ার টু তেলেগুতে বা সাউথ ইন্ডাস্ট্রিতে একটা মারাত্মক লেভেলে কিন্তু রেসপন্স পেতে চলেছে। ইভেন কুলি বলে যে প্রজেক্টটা আছে রজনীকান্তের, এবং সেখানে নাগার্জুনের একটা কিন্তু ক্যামিও আছে এবং আমির খানেরও একটা ক্যামিও রয়েছে। তো সেইখানে সেই পার্টিকুলার প্রজেক্টটাকেও কিন্তু কোথাও গিয়ে ছাপিয়ে যাবে এবং সেই রকম একটা থিয়েট্রিক্যাল রাইটস কিন্তু ওয়ার টু এর ক্ষেত্রে কিন্তু পাচ্ছে তেলেগু ইন্ডাস্ট্রিতে, এবং সেটা অবভিয়াসলি সম্ভব কিন্তু হচ্ছে শুধুমাত্র জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশনের জন্য। হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো অবভিয়াসলি এমন একটা বিষয়কে নিয়ে, যে বিষয়টা সত্যি অবিশ্বাস্য, বাট এটাকে বিশ্বাস করতে হবে। তো বিষয়টা হচ্ছে কোথাও গিয়ে সাউথে, তেলেগুতে রজনীকান্তের একটা হিউজ পপুলারিটি কিন্তু রয়েছে, এবং তার যখনই যে সিনেমা আসুক না কেন, তার এত বয়স হয়ে গেছে, বাট স্টিল তার কিন্তু কোথাও গিয়ে পপুলারিটি এখনো সেই লেভেলে, সেই স্ট্যান্ডার্ডে কিন্তু কোথাও গিয়ে রয়েছে, যে স্ট্যান্ডার্ডটা আমরা কিন্তু আশা করতে মানে করি আর কি এক্স্যাক্টলি। এবং তার তার প্রিভিয়াসলি প্রত্যেকটা প্রজেক্ট তোমরা দেখো, প্রচন্ড ভালো কিন্তু কোথাও গিয়ে রেসপন্স পেয়েছে, এবং সেখানে কুলির মতন ছবি থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি হচ্ছে 50 কোটি টাকাতে, এবং সেখানে তেলেগুতে, এবং সেখানে ওয়ার টু এর মতন ছবি যার থিয়েট্রিক্যাল রাইটস নাকি বিক্রি হয়েছে প্রায় 80 কোটি টাকাতে। এবং যদি ওয়ার টু কে হিট সুপারহিট এই ট্যাগটাকে পেতে হয়, তাহলে কিন্তু তাকে মিনিমাম 100 থেকে 110 কোটি টাকার কিন্তু একটা বিজনেস করতেই হবে। এবং সেটা কোথাও গিয়ে সম্ভব একমাত্র জুনিয়র এনটিআর জন্য, এবং জুনিয়র এনটিআর এর একটা কোথাও গিয়ে মারাত্মক লেভেলে কিন্তু ক্রেজ সাউথ ইন্ডাস্ট্রিতে কিন্তু কোথাও গিয়ে রয়েছে। তো সেক্ষেত্রে সাউথ ইন্ডাস্ট্রিতে যখন জুনিয়র এনটিআর এর কে যদি আয়ান মুখার্জি ভালোভাবে প্রেজেন্ট করে থাকে, তাহলে আমি শিওর সাউথ থেকে বা তেলেগু স্টেটস থেকে মারাত্মক লেভেলে বক্স অফিস কালেকশনটা বা এই 100 কোটির বক্স অফিস কালেকশনটা কিন্তু কোনো ব্যাপারই কিন্তু হবে না। এবং এই জুনিয়র এনটিআর এর উপর ভরসা রেখে কিন্তু এত কোটি টাকাতে এই থিয়েট্রিক্যাল রাইটসটা কিন্তু কোথাও গিয়ে বিক্রি হয়েছে। দেখা যাক ওয়ার টু নর্থে এবং সাউথে কি লেভেলে বিজনেস করে। সো তোমরা কারা কারা ফার্স্ট শো ওয়ার টু দেখতে যাচ্ছ, অবভিয়াসলি কিন্তু কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।